স্বামীর তিনটি অংশে চুম্বনকারী নারীরা কান খুলে শুনে নিন, নিশ্চিত ধ্বংস তাদের ভাগ্য হতে চলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, আজকের বয়ান কোনো সাধারণ বয়ান নয়। এই বয়ানটি অত্যন্ত খাস হতে চলেছে। আজকের বয়ানে আমি আপনাদের বলবো যে যে সমস্ত নারীরা তাদের স্বামীর তিনটি অংশে চুম্বন করেন না, তারা কান খুলে শুনে নিন, ধ্বংস তাদের ভাগ্য হতে চলেছে। তারা খুব শীঘ্রই তালাকের কাগজ হাতে পেতে চলেছেন। কারণ সম্পর্কে যখন ভালোবাসার প্রকাশের অভাব ঘটে, তখন অন্তরে নীরব দূরত্ব তৈরি হয়, আর এই দূরত্বই আস্তে আস্তে ঘরের ভিত্তি নাড়িয়ে দেয়। আমার প্রিয় বোনেরা, আজকের বয়ান যদি আপনারা মনোযোগ দিয়ে না শোনেন, তবে সারা জীবনের জন্য আফসোস করতে হবে। কারণ জীবন যখন ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ঘর যখন ভেঙে চুরমার হয়ে যাবে, তখন আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন, তখন আপনাদের আমার কথা মনে পড়বে। কিন্তু সেই সময়ের মনে পড়া কোনো ব্যথার ওষুধ হবে না, ততক্ষণে সময় হাত থেকে বেরিয়ে যাবে। আমার প্রিয় বোনেরা, আপনারা হয়তো ভাবছেন যে পুরুষের সেই তিনটি জিনিস বা সেই তিনটি অংশ আসলে কি, যাতে চুম্বন করলে আল্লাহর রহমত নাজিল হয়, রিজিকের বৃষ্টি বর্ষিত হয় এবং ঘরে অগাধ শান্তি আসে, ধন সম্পদ আসে, টাকা পয়সা আসে। এবং আপনারা এটাও শুনে চমকে গেছেন যে যে নারীরা এই কাজটি করেন না, তার মানে স্বামীর সেই তিনটি বিশেষ অংশ চুম্বন করেন না, তারা চিরকালের জন্য পেরেশান থাকেন, সব সময় কাঁদতে থাকেন, ধ্বংস তাদের ভাগ্য হয়ে দাঁড়ায়। একজন নারীর জন্য স্বামীর অবাধ্যতা কখনো কল্যাণ বয়ে আনে না। তাদের ঘর আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে, অন্তরে অস্থিরতা চলে আসে, এবং এই ধরনের নারীরা যেখানেই যান না কেন মুসিবতের দলদলে ফেঁসে থাকেন। পেরেশানি তাদের পিছু ছাড়ে না এবং শান্তি তাদের থেকে দূরে সরে যায়। আমার প্রিয় বোনেরা, আপনারা এটাও ভাবছেন যে আসলে স্বামীর সেই তিনটি জিনিস কি, যাতে চুম্বন করলে বা যার উপর আমল করলে জীবন সুন্দর হয়ে যায়, এবং যে ব্যাপারে অবহেলা করলে জীবন ভেঙে চুরমার হয়ে যায়, আবর্জনায় পরিণত হয়। আমার প্রিয় বোনেরা, এই সব কিছু বলার আগে আমি আপনাদের একটি গভীর তথ্য দিতে চাই, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। আপনারা যেহেতু আমার বয়ান শোনার জন্য এসেছেন, তাই কিছু না কিছু অর্জন করেই যেন ফিরে যান। আপনারা আমার কথা শোনার জন্য আপনাদের মূল্যবান সময় বের করেছেন, তাই আমি বলবো এমন কিছু কথা শুনে যান যা আপনাদের অনেক বেশি উপকার দেবে, যা আপনাদের জীবনে কাজে আসবে এবং আপনাদের সময় নষ্ট হবে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আনুগত্যের দৃষ্টান্ত। আমার প্রিয় বোনেরা, আপনারা হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম তো শুনে থাকবেন। আপনারা কি জানেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কে ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন এক কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন যে কেউ তার কাছে আসতে রাজি ছিল না। চারিদিকে পরীক্ষা, দুঃখ, কষ্ট ছিল, এবং তিনি সম্পূর্ণ একাকী ছিলেন। কিন্তু এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি প্রতিটি পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছিলেন, আর তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। আমার প্রিয় বোনেরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী প্রতিদিন তার স্বামীর তিনটি অংশে চুম্বন করতেন, অর্থাৎ তিনটি জায়গায় ভালোবাসা ও বিশ্বস্ততা প্রকাশ করতেন। রোগ ব্যাধি, দুর্গন্ধ ও কষ্ট থাকা সত্ত্বেও তিনি তার স্বামীর তিনটি জায়গায় চুম্বন করতেন, সেগুলোকে চুমু খেতেন এবং নিজের চোখে মাখাতেন। আর এই তিনটি আমলের কারণে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে এই পুরস্কার দিয়েছিলেন যে তার প্রতিটি দোয়া কবুল করেছিলেন। আমার প্রিয় বোনেরা, স্বামীর তিনটি জিনিসে চুম্বন করার পুরস্কার এই মিলল যে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যখন স্বামীকে এত বেশি ভালোবাসলেন, তখন তিনি কি পুরস্কার পেলেন? যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীর শেফার জন্য দোয়া চাইলেন, তখন আল্লাহ তাআলা আইয়ুবের স্ত্রীর দোয়া কবুল করলেন, অবিলম্বে কবুলিয়তের মর্যাদা দিলেন, এবং হযরত আইয়ুব আলাইহিস সালামকে পূর্ণ আরোগ্য দান করলেন, পূর্ণ সুস্থতা দান করলেন। তারপর স্ত্রী দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের কাছে আগে যে ধন সম্পদ ও নেয়ামত ছিল তাও আমাদের আবার দান করুন। তখন আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন এবং যা কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল সবকিছু আরো দ্বিগুণ বাড়িয়ে ফিরিয়ে দিলেন। আমার প্রিয় বোনেরা, এই সবকিছু শুধুমাত্র এই কারণে হয়েছিল যে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী প্রতিদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের তিনটি অংশে চুম্বন করতেন, এবং এই আমলটি আল্লাহ তাআলার খুব পছন্দনীয় ছিল, কারণ এর আগে এমন আমল কেউ করেনি।
এরপর হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা। আমার প্রিয় বোনেরা, এখন স্বামীর সেই তিনটি জিনিসের কথা বলার আগে একটু হযরত নূহ আলাইহিস সালামের দিকে যাওয়া যাক, যাতে কথাটি আরো স্পষ্ট হয় এবং হৃদয়ে দাগ কাটে। বলা হয় হযরত নূহ আলাইহিস সালামের যে স্ত্রী ছিলেন, তিনি তার স্বামীর তিনটি অংশে চুম্বন করতেন না, অর্থাৎ ভালোবাসা, বিশ্বস্ততা এবং নৈকট্যের সে প্রকাশ করতেন না, যা একজন স্ত্রীর করা উচিত, প্রতিটি পরিস্থিতিতে করা উচিত। আমার প্রিয় বোনেরা, স্বামীর তিনটি জিনিস চুম্বন না করার কারণে, চুমু না দেওয়ার কারণে এবং বিশ্বস্ততা রক্ষা না করার কারণে আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিলেন যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। একজন নবীর স্ত্রী, তিনি একজন নবীর স্ত্রী ছিলেন, কিন্তু সম্পর্কের পরিচয় নয় বরং আমলি ফয়সালা করলো। এখন একটু লক্ষ্য করুন, স্বামীর তিনটি জিনিসের চুম্বন করার কারণে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে এত বড় মর্যাদা দিলেন যে তার প্রতিটি দোয়া কবুল করা হলো। আরোগ্য মিলল, ধন সম্পদ ডাবল করে ফিরে পেল এবং সম্মানও তারা লাভ করলো। আর অন্যদিকে স্বামীর তিনটি জিনিসে চুম্বন না করার কারণে, ভালোবাসা ও বিশ্বস্ততা প্রকাশ না করার কারণে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীকে কত বড় শাস্তি দিলেন। এত বড় শাস্তি যে একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও এমন ভয়ানক পরিণতিতে পৌঁছালো। আমার প্রিয় বোনেরা, আমি যদি ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার কথা বলি, তবে হযরত আসিয়াও প্রতিদিন তার স্বামীর তিনটি জিনিসে কোমর ভেদে চুম্বন করতেন। তিনটি অংশে অবশ্যই চুম্বন করতেন, অবশ্যই চুমু খেতেন, অবশ্যই চোখে মাখাতেন। তার স্বামী ফেরাউন একজন কাফের, এই সব কিছু জানা সত্ত্বেও স্ত্রী হিসেবে দায়িত্ব পালনে পিছপা না হয়ে তিনি স্বামীর সমস্ত অধিকার আদায় করেছেন, ভালোবাসা ও বিশ্বস্ততা প্রকাশ করেছেন। আর এই তিনটি নেক আমলের কারণে আল্লাহ হযরত আসিয়াকে এমন এক মর্যাদা দান করেছেন যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া মাটিতে বসে থাকতেন, কিন্তু তার আলোচনা আরশে আজিমে হতো, কারণ আল্লাহর কাছে নিয়ত এবং আমলের কদর হয়, পরিস্থিতি বা নামের নয়। আমার প্রিয় বোনেরা, এখন আপনারা নিশ্চয় জানতে পেরেছেন যে যে সমস্ত নারীরা স্বামীর তিনটি জিনিসে চুম্বন করেন তারা দুনিয়াতেও সফল থাকেন এবং আখিরাতেও কামিয়াব হন। আর যে নারীরা স্বামীর তিনটি অংশে চুম্বন করেন না, তারা অন্তরের দূরত্বে জড়িয়ে পড়েন, সব সময় কাঁদতে থাকেন, পেরেশানিতে থাকেন এবং ধ্বংস আস্তে আস্তে তাদের ভাগ্য হয়ে দাঁড়ায়। আমার প্রিয় বোনেরা, আপনারা লক্ষ্য করে থাকবেন যে প্রতিটি মহল্লায়, আপনাদের মহল্লায় বা যে কোনো গলির যে কোনো মহল্লায় হোক না কেন, সেই মহল্লায় এমন একটি ঘর অবশ্যই থাকে, শুধু একটি ঘর এমন অবশ্যই থাকে যেখানে সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকে। যে কোনো মহল্লা হোক না কেন, যেখানে একটি ঘর এমন অবশ্যই থাকবে যার ভেতরে সব সময় ঝগড়া বিবাদ চলে, স্বামী স্ত্রীর মধ্যে তীব্র মতবিরোধ চলতে থাকে, ঘরের শান্তি বরবাদ হয়ে যায়। আর এর একটি বড় কারণ এটাই হয় যে স্বামী স্ত্রীর হৃদয় পর্যন্ত পৌঁছানোর পথ বন্ধ করে দেয়। আমার প্রিয় বোনেরা, এখন কথা বলা যাক যে আসলে স্বামীর সেই তিনটি জিনিস কি যেগুলোতে চুম্বন করলে নারীর জীবন বদলে যায়, ঘরে খুশি আসে, রহমতের ফেরেশতারা নাজিল হয়, এবং যেগুলোকে চুমু না দেওয়ার কারণে, স্বামীর তিনটি অংশে অবহেলা করার কারণে ঘর খুব দ্রুত ধ্বংসের দিকে চলে যায়। আমার প্রিয় বোনেরা, এই তিনটি অংশের মধ্যে সবচেয়ে প্রথম অংশটি হলো স্বামীর হাত। হ্যাঁ, সেই হাত যা একজন স্ত্রীর জন্য সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটে রুজি রোজগার করে। আমার প্রিয় বোনেরা, একজন স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম মজুরি করে ভারী বস্তা কাঁধে তুলে রোদে পড়ে মাটিতে বসে শুধুমাত্র এই ভাবনায় যে আমি কিছু পাই বা না পাই, কিন্তু আমার স্ত্রী, আমার পুত্র সন্তান, কন্যা সন্তান যেন এক টুকরা রুটি অবশ্যই পায়। কিন্তু এই স্বামী যখন সন্ধ্যায় ঘরে ফেরে, সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে, রোদে হোক বৃষ্টিতে হোক, আবহাওয়া যেমনই হোক না কেন, তাকে কাজ করতেই হবে। যখন এত কঠোর পরিশ্রম ও কষ্টের পর ঘরে ফেরে, তখন সামনে তার কদর বাড়ানোর বদলে, তার শুকরিয়া আদায় করার বদলে স্ত্রী তাকে এমন এমন কটু কথা বলে দেয় যাতে স্বামীর ক্লান্তি আরো বেড়ে যায়, মন ভেঙে যায়, ভালোবাসার নীরব হয়ে যায়। তখন বলা হয়েছে এমন নারী দ্রুত ধ্বংসের দিকে চলে যায়। এটি সেই নারী যার উপর আল্লাহ অসন্তুষ্ট হন এবং রহমতের ফেরেশতারা তার উপর আফসোস করতে থাকেন।
এবং আমার প্রিয় বোনেরা, যে সমস্ত নারীরা পরিশ্রমী মজুরি করা স্বামীর হাত চুম্বন করেন, তারা এটি প্রমাণ করেন, এটি ঘোষণা করেন যে দেখো, আমি গুনাহগার অবশ্যই হতে পারি, কিন্তু স্বামীর অবাধ্যতাকারিণী কখনোই হতে পারে না। কারণ প্রতিটি গুনাহের ক্ষমা রয়েছে, আল্লাহর কাছে প্রতিটি গুনাহের ক্ষমা আছে, কিন্তু স্বামীর নাশুকরি করা, অকৃতজ্ঞতা করার কোনো ক্ষমা নেই। একটি শিক্ষণীয় ঘটনা হলো, এক আল্লাহর ওলি কোনো এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি একটি কবরের ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজ এতটাই ভয়াবহ ছিল যে যে কেউ শুনত ভয় ও আতঙ্কে সেখান থেকে পালিয়ে যেত। কিন্তু আল্লাহর ওলি সাহস করলেন, কবরস্থানের ভেতরে কদম রাখলেন এবং ঠিক সেই কবরের শিয়রে গিয়ে পৌঁছালেন যে কবরের ভেতর থেকে চিৎকার এবং বুক কাঁপানো আওয়াজ আসছিল। আল্লাহর ওলি কবরের চারপাশ দেখলেন, চারিদিকে নজর বুলালেন। তারপর একটি পাথরের উপর তার নজর পড়ল, যা কবরের উপর রাখা ছিল। আর সে পাথরে লেখা ছিল যে স্বামীর অকৃতজ্ঞতা করা নারীর পরিণতি এমনই হয়। এটি পরে আল্লাহর ওলি চমকে গেলেন। ভাবতে লাগলেন যে কবরের ফলকে বা তক্তিতে তো মৃত ব্যক্তির নাম লেখা হয়, কিন্তু এটি কেমন নারী যার কবরের ফলকে এই কথা লেখা রয়েছে যে স্বামীর অকৃতজ্ঞতা করা নারীর পরিণতি এমনই হয়। তো যাই হোক, সে পাথরের উপর মৃত নারীর ঠিকানাও লেখা ছিল। যেখানে এই বাক্য লেখা ছিল সেখানেই তার ঠিকানাও দেওয়া ছিল। আল্লাহর ওলি সত্য জানার জন্য সেই ঠিকানার দিকে রওনা হলেন। চলতে চলতে তিনি এক বস্তিতে গিয়ে পৌঁছালেন, যে স্ত্রীর কবর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। আল্লাহর ওলি সেই নারীর স্বামীর কাছে জিজ্ঞেস করলেন, আসলে তোমার স্ত্রীর কবরের ফলকে এই কথা কেন লেখা আছে যে স্বামীর অকৃতজ্ঞতা করা নারীর পরিণতি এমনই হয়? এটি শুনে সেই ব্যক্তি বলল, হে আল্লাহর ওলি, নিঃসন্দেহে সে আমার স্ত্রী ছিল, কিন্তু সে একজন জালেম নারী ছিল। আমি সারাদিন তার জন্য কঠোর পরিশ্রম করতাম, রুজি রোজগার করতাম, ভারী ভারী বস্তা কাঁধে তুলতাম, কিন্তু যখন সন্ধ্যার সময় ঘরে ফিরে আসতাম, তখন সে আমাকে স্বাগত জানানো এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার বদলে এমন কিছু কথা বলে দিত যা আমার কষ্ট ও ক্লান্তি আরো বাড়িয়ে দিত। আমি সারা রাত কাঁদতাম, একাকী বসে আল্লাহর কাছে অবিচার ও ফরিয়াদ জানাতাম, কিন্তু কেউ আমার কথা শুনেনি। সময় কেটে গেল। অবশেষে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থতা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। যখন আমরা গোসল ও কাফনের পর লাশটিকে কবরে নামালাম, তখন মানুষ দেখলো যে কবরের ভেতরে পোকা মাকড়, সাপ, বিচ্ছু, না জানি কত বিষাক্ত কীট ছিল। আর যেমনই লাশের উপর মাটি দেওয়া হলো, অমনি একটি বিকট বিস্ফোরণের আওয়াজ এলো এবং সেই মুহূর্ত থেকে চিৎকার শুরু হয়ে গেল। হে আল্লাহর ওলি, আজ 10 বছর কেটে গেছে, কিন্তু সেই ভয়াবহ আওয়াজ বন্ধ হয়নি। আর আমি নিজেই তার কবরের ফলকে লিখিয়েছি যে যে নারী স্বামীর অকৃতজ্ঞতা করবে তার পরিণতি এটাই হবে। আমার প্রিয় বোনেরা, এর মানে দাঁড়ালো এই যে যে নারী স্বামীর ক্লান্ত শ্রান্ত হাত চুম্বন করে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তার শুকরিয়া আদায় করে, সেই নারীর উপর আল্লাহর রহমত নাজিল হয়, সেই নারীর জন্য রিজিকের দরজা খুলে দেওয়া হয়। আর যে সমস্ত নারীরা ক্লান্ত শ্রান্ত স্বামীর অকৃতজ্ঞতা করে, তার হাত চুম্বন করে না, তার কষ্ট বুঝে না, তাদের পরিণতি দুনিয়াতেও ভয়াবহ হয় এবং আখেরাতেও ভয়ানক হয়। এবার দ্বিতীয় জিনিস, অসুস্থতার সময় স্বামীর কপাল চুম্বন করা। এটি তো গেল প্রথম জিনিস। এখন কথা বলা যাক দ্বিতীয় জিনিসটি নিয়ে, আর তা হলো অসুস্থতার সময় স্বামীর শিয়রে বসে থাকা এবং স্বামীর কপালে চুম্বন করে এটি বলা, হে আমার স্বামী, তুমি পেরেশান হইও না, আমি তোমার কিছু হতে দেব না। হে আমার স্বামী, যতক্ষণ আমি তোমার কাছে আছি, তোমার কারোর চিন্তা কেন? তুমি কেন পেরেশান হচ্ছ? আমার প্রিয় বোনেরা, যখন একজন নারী স্বামীর অসুস্থতার মুহূর্তে তার পাশে বসে তার ঘাম মুছে দেয়, তার কষ্টকে নিজের কষ্ট মনে করে, তার কপালে চুম্বন করে এই কথা বলে যে আমি থাকতে তোমার কিছু হবে না, তখন এই শব্দগুলো স্বামীর শরীরের চেয়ে বেশি তার হৃদয়কে আরোগ্য দান করে। বলা হয়েছে, যখন একজন নারী স্বামীর অসুস্থতার সময় স্বামীর কপালে চুম্বন করে, তার পাশে বসে এই কথা বলে যে হে আমার সর্দার, আমি তোমার কিছু হতে দেব না, তখন সেই নারী জান্নাতের হুরের চেয়েও উত্তম হয়ে যায়। সেই নারী বসে থাকে মাটিতে, কিন্তু তার আলোচনা আরশে হতে থাকে।
আমার প্রিয় বোনেরা, আপনারা এখন একটু সমাজের দিকে লক্ষ্য করুন। আজ কত নারী রয়েছে যারা স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে বন্ধুত্ব করে, প্রেম করে, মোবাইলের স্ক্রিনের আড়ালে হাসাহাসি মশকরা করে এবং তারপর অন্যের কথায় প্ররোচিত হয়ে নিজের স্বামীকেই ভুল বুঝতে শুরু করে, কথায় কথায় সন্দেহ করে, দোষ চাপায় এবং একটু কথা বলা শুরু করে দেয়, কটু কথা বলা শুরু করে দেয়, আর আস্তে আস্তে ঘরের শান্তি শেষ হয়ে যায়। আমার প্রিয় বোনেরা, এটাই সেই তেত বাস্তবতা যা আমাদের ঘরগুলোকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। পরপুরুষের একটি মিষ্টি কথা স্বামীর সমস্ত পরিশ্রম ভুলিয়ে দেয়, বাইরের প্রশংসা মনকে বিপদগামী করে দেয় এবং নারী এটি ভুলে যায় যে যে পুরুষটি তার জন্য দিনরাত পরিশ্রম করলো, আজ সেই তার চোখে মূল্যহীন হয়ে পড়ে। আমার প্রিয় বোনেরা, যখন নারী বাইরের মানুষের কথাই সত্য এবং স্বামীর উপকারকে অর্থহীন মনে করতে শুরু করে, তখন আর ঘরে ভালোবাসা কিভাবে টিকে থাকবে, সন্তানদের মন কিভাবে সুরক্ষিত থাকবে এবং রহমতের ফেরেশতারা সেখানে কিভাবে নাজিল হবেন? এ কারণে আজ বহু ঘরে ঝগড়া বিবাদ, অন্তরে ঘৃণা এবং সম্পর্ক বিশ্বাস ভেঙে গেছে, কারণ পরপুরুষের নৈকট্য স্বামী ও স্ত্রীর মাঝে একটি দেয়াল তুলে দিয়েছে। আমার প্রিয় বোনেরা, মনে রেখো, যে নারী নিজের স্বামীর সাথে বিশ্বস্ততা রক্ষা করে সে নারীই সম্মান পায়, আর যে নারী অন্যের কথায় প্ররোচিত হয়ে নিজের স্বামীর বিরুদ্ধে চলে যায় সে নিজের হাতে নিজের ঘর পুড়িয়ে ফেলে। তৃতীয় জিনিস তো আমার প্রিয় বোনেরা, এটি তো গেল দ্বিতীয় জিনিস। এখন কথা বলা যাক তৃতীয় জিনিসটি নিয়ে, আর সেই তৃতীয় জিনিসটি হলো স্বামীর ধন সম্পদ। আমার প্রিয় বোনেরা, যে নারী স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ধন সম্পদের হেফাজত করে, আমানত মনে করে তা আগলে রাখে, অপচয় থেকে বেঁচে থাকে এবং প্রতিটি পয়সার কদর করে, এই ধরনের নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা ফরমান, নেককার নারী তারাই যারা স্বামীর অনুপস্থিতিতে আল্লাহর নির্দেশ অনুযায়ী আমানতের হেফাজত করে এবং সম্পদ সুরক্ষিত রাখে এবং নিজের ইজ্জত হেফাজত করে। এর মানে হলো, যে নারী স্বামীর টাকাকে নিজের বিলাসিতার মাধ্যম বানায় না, বরং দায়িত্ব মনে করে খরচ করে, আল্লাহ তার ঘরে বরকত দান করেন, রিজিকে প্রবৃদ্ধি হয় এবং শান্তি নিজে নিজেই নেমে আসে। আমার প্রিয় ভাই ও বোনেরা, যে নারী স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালের হেফাজত করে না, অপচয় করে, আমানতের খেয়ানত করে, স্বামীর ইজ্জতেরও কোনো হেফাজত করে না, সেই নারী সম্পর্কে আল্লাহ ফরমান অত্যন্ত কঠোর। আল্লাহ বলেন, খেয়ানতকারীদের আল্লাহ পছন্দ করেন না, আর যে আমানতের খেয়ানত করে সে আল্লাহর অসন্তুষ্টিকে ডেকে আনে। আমার প্রিয় বোনেরা, এরাই সেই নারী যাদের ঘর থেকে বরকত তুলে নেওয়া হয়, রিজিক সংকীর্ণ হয়ে যায়, অন্তরে অস্থিরতা চলে আসে, স্বামীর বিশ্বাস ভেঙে যায়, তারপর এই ভেঙে যাওয়া বিশ্বাসী ঘরকে ভেতর থেকে কুরে কুরে খায়, তার ইজ্জত। তাই মনে রেখো, স্বামীর সম্পদ আমানত, তার ইজ্জত একটি দায়িত্ব। আর যে নারী এই তৃতীয় জিনিসটির হক আদায় করে নেয় সে দুনিয়াতেও কামিয়াব হয়, আখেরাতেও সফল হয়ে যায়। এই তিনটি বিষয়ের সাথে স্ত্রীদের জন্য আরো 9টি নসিহত আছে যা প্রত্যেক স্ত্রীকে মনে গেঁথে রাখতে হবে। যেমন নাম্বার 1, ঘরকে প্রশান্তির নীড় বানানো। স্ত্রীর প্রধান দায়িত্ব হলো স্বামীর জন্য ঘরকে শান্তি ও স্বস্তির জায়গা হিসেবে গড়ে তোলা। স্বামী ঘরে ফিরলে যেন তার মন ও চোখ জুড়িয়ে যায়। কোনো অবস্থাতে ঘরে ঢুকার সাথে সাথে অভাব অভিযোগের লম্বা ফিরিস্তি দিয়ে স্বামীর মেজাজ খিটখিটে করা যাবে না। 2 নম্বর হলো স্বামীকে সাহস ও অনুপ্রেরণা দেওয়া। বিপদের সময় বা কর্মক্ষেত্রে স্বামীকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া এবং সাহস যোগানো স্ত্রীর অন্যতম কাজ, যেমনটি করেছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওহী নাজিলের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীতি দূর করতে অনন্য অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছিলেন। 3 নম্বর হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া। কোনো যৌক্তিক বা শারীরিক অসুস্থতার কারণ ছাড়া অবহেলা কিংবা ইগুর বসে স্বামীর বৈধ আহ্বান বা সঙ্গকে প্রত্যাখ্যান করা যাবে না। এমনকি নফল রোজা রাখার ক্ষেত্রেও স্বামীর অনুমতির প্রয়োজন রয়েছে। 4 নম্বর হলো সতীত্ব ও স্বামীর সম্পদের হেফাজত করা। নিজের চরিত্র পবিত্র রাখা এবং স্বামীর অনুপস্থিতিতে তার অর্থ সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ করা। তবে স্বামী যদি অতি কৃপণ হন, সেক্ষেত্রে ফ্যামিলি চালানোর জন্য যতটুকু প্রয়োজন অনুমতি ছাড়াও ততটুকু অর্থ নেওয়া জায়েজ। 5 নম্বর হলো সন্তানদের সঠিক যত্ন ও সময় দেওয়া। সন্তানদের সুস্বাস্থ্যের জন্য অন্তত 2 বছর বুকের দুধ খাওয়ানো, তাদের পেছনে পর্যাপ্ত সময় ব্যয় করা,
কেরিয়ার বা চাকরির ব্যস্ততার কারণে সন্তানদের পুরোপুরি কাজের মেয়ের উপর ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ টাকার চেয়ে সন্তানকে সময় দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 6, স্বামীর অপছন্দের মানুষকে ঘরে অনুমতি না দেওয়া। স্বামী পছন্দ করেন না বা যার আগমনকে সহজভাবে নেন না এমন কোনো ব্যক্তিকে তার অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে না দেওয়া। 7 নাম্বার হলো স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা সামর্থ্য থাকলে। ইসলামে স্ত্রীর ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর, তবে স্ত্রী যদি ধনী হন বা তার নিজস্ব সম্পদ থাকে তবে স্বেচ্ছায় স্বামীকে স্বাবলম্বী হতে সাহায্য করা একটি উত্তম গুণ, যেমনটি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ নবীজির চরণে সঁপে দিয়ে করেছিলেন। নাম্বার 8, স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। বাইরে যাওয়ার সময় পারফিউম বা চড়া মেকআপ করে যাওয়া ইসলামে নিষিদ্ধ, বরং স্ত্রীর উচিত ঘরের ভেতরে, বিশেষ করে বেডরুমে স্বামীর সামনে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ও সুগন্ধি ব্যবহার করে উপস্থাপন করা। নাম্বার 9, পরপুরুষের সাথে কথা বলার সতর্কতা। বাইরের মানুষ যেমন দোকানদার, ড্রাইভার, সিএনজিওয়ালা, তাদের সাথে মিষ্টি বা আকর্ষণীয় গলায় কথা না বলে সংক্ষেপে ও গম্ভীরভাবে কথা শেষ করা, যাতে কোনো ফিতনার সৃষ্টি না হয়। আর স্বামীর সাথে সবসময় মিষ্টি ও নরম ভাষায় কথা বলা। মূল কথা, একজন নারী হলেন তার পরিবারের ম্যানেজিং ডাইরেক্টর। স্বামীর মাঝে স্ত্রীর জান্নাত কিংবা জাহান্নাম নিহিত। কোনো স্ত্রী যদি তার সাধ্যের বাইরে কিছু না চেয়ে এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন। এখন আমি আমার দ্বীনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে, হে আমার ভাইয়েরা, যদি তোমাদের স্ত্রী তোমাদের এই 3টি জিনিসের খেয়াল না রাখে তবে বুঝে নাও সে তোমাদের হিতাকাঙ্ক্ষী মোটেও নয়। কারণ যে নারী স্বামীর অসুস্থতায় তার শিয়রে বসার বদলে তাকে একা ছেড়ে দেয়, তার কষ্ট অনুভব করে না, তার কপালে হাত রাখার বদলে মোবাইলের মধ্যে মগ্ন থাকে, সে মন থেকে তোমাদের সাথে নেই। এমন নারীকে হয়তো হিকমত ও নরম ভাষায় বুঝাও, তাকে উপলব্ধি করাও যে সম্পর্ক ত্যাগ চায়। আর যদি তারপরও তার আচরণ না বদলায় তবে বুদ্ধি দিয়ে কাজ নাও, আবেগ দিয়ে নয়। আর দ্বিতীয় কথা, যে নারী স্বামীর অকৃতজ্ঞতা করে, তার পরিশ্রমকে তুচ্ছ মনে করে, তার ক্লান্ত হাতের কদর করে না, সেই নারী নিজে নিজেই ধ্বংসের দিকে এগিয়ে যায়। কারণ আল্লাহ তাআলা অকৃতজ্ঞতা পছন্দ করেন না। এমন নারীর কারণে মন সংকীর্ণ হয়ে যায় এবং সেখান থেকে বরকত উঠে যায়, শান্তিও বিদায় নেয়। আর তৃতীয় কথা হলো, যে নারী স্বামীর মালের হেফাজত করে না, অপচয় করে, অনুমতি ছাড়া টাকা উড়ায়, হিসাব দিতে গড়িমসি করে, সেই নারী নিজের হাতেই নিজের ঘরের শিকড় দুর্বল করে দেয়। তারপর দারিদ্র দরজায় করা নারী, ঝগড়া বাড়তে থাকে, বিশ্বাস ভেঙে যায় এবং পরিণতিতে শুধু ক্ষতি আর ক্ষতি হয়, লোকসান আর লোকসান হয়। হে আমার ভাইরা, মনে রেখো, স্ত্রীকে শত্রু বানিও না, তবে চোখ বন্ধ করেও থেকো না। নসিহত করো, নিজে উদাহরণ হও, নিজে ন্যায় বিচার করো, ভালোবাসার সাথে সীমা কায়েম করো। কারণ পুরুষ যখন মজবুত ও চরিত্রবান হয় তখন ঘর নিরাপদ থাকে, আর নারী যখন দায়িত্বশীল ও কৃতজ্ঞ হয় তখন ঘর জান্নাত হয়ে যায়। তাই দুজনকেই নিজ নিজ ভূমিকা পালন করতে হবে, অন্যথায় ক্ষতি উভয়েরই হবে, স্ত্রীরও এবং স্বামীরও। তো প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বোনেরা, আশা এটাই যে আজকের বয়ান আপনাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে এবং নিশ্চিতভাবে আপনাদের মূল্যবান সময় নষ্ট হয়নি। তাই আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোকে শান্তিময় করুন, আমাদের ঘরে বরকত দিন, আমাদের সম্পর্কে বরকত দিন, আমাদের একে অপরের সাথে ভালোভাবে চলার তৌফিক দিন, স্বামীকে স্ত্রীর কদর করার এবং স্ত্রীকে স্বামীর কদর করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।